27 তারিখের তাফসীরুল কোরআন মাহফিল ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 90% প্রস্তুতি সম্পন্ন করেছি। এসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে আগামী 27 তারিখ এমন একটি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি পেকুয়ার জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, আমরা পেকুয়াবাসীর সহযোগিতা কামনা করি, আমরা ধর্মপ্রাণ সকল মুসলিম ভাইয়ের আমরা সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধী, আমি এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি এবং ব্রিফ করবার জন্য প্রথমেই অনুরোধ করছি আজকের এই সংবাদ সম্মেলনের যিনি মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, আমি তাকে দিয়ে শুরু করছি। আমাদের সকলের প্রিয় আমি বাহাদুর মামাকে সংক্ষেপে আজকের এই যে সংবাদ সম্মেলন এটি সম্পর্কে ব্রিফ করবার জন্য আমি অনুরোধ করছি। স্মৃতি সংসদের পরিচালক এবং সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব নিয়ামতুল্লাহ নিজামী ভাই, আমি এর আগে আমাদের যারা উপস্থিত আছেন আমি সকলের নাম হয়তো সংক্ষেপে বলতে পারছি না। মোরাক্কার ভাই, কায়েস ভাই, আমাদের সেক্রেটারি জনাব ভাই, এদিকে নাসির ভাই, সাংবাদিক আব্দুল আনসারী ভাই, সাংবাদিক ফারুক ভাই থেকে শুরু করে সবাই যারা উপস্থিত হয়েছেন আমি সকলের নাম আপনাদেরকে পরে সংগ্রহ করে দিব। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন এ বিষয়ে ব্রিফ করবার জন্য অনুরোধ করছি এবং প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো পরে করবেন ওনার ব্রিফিং এর পর। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের দায়িত্বশীল এবং সাংবাদিক বৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই মাঠে আগামী পরশুদিন অর্থাৎ আগামী 27শে ডিসেম্বর রোজ জুমাবার একটি বাংলাদেশের অন্যতম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্রায় 80% কাজ সমাপ্ত করেছি আলহামদুলিল্লাহ। আমরা কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী কালের মধ্যে শেষ করতে পারবো বলে আমরা আশা করছি। এই মাহফিলটি ঘিরে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে পঙ্গুপালের মতো কোরআন প্রিয় ইসলাম প্রিয় মানুষজন ছুটে আসতেছে কোরআনের মাহফিলে, কোরআনের পাখিদের কণ্ঠে, মুফাসসিরদের কণ্ঠে কোরআনের বাণী শোনার জন্য। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছি। গতকাল থেকে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং গতকাল, আজকাল, আজ, গত পরশুদিন প্রতিদিনের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। ওরা সরাসরি আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আমাদের এখানে এসে সার্বিক সহযোগিতা কোথায় কোথায় করবেন ওনারা সে বিষয়ে আমাদেরকে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন। তাছাড়া আমরা আজকে সকালেও মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের আমন্ত্রণে আমরা ওনার অফিসে আমরা প্রোগ্রাম করেছি, যেখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত খুশি হবেন যে এই পেকুয়ার মাঠে আগামী 27শে ডিসেম্বর বিকাল 3টা নাগাদ আমাদের সকলের প্রিয় মুফাসসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনার জন্যই আমরা অপেক্ষায় আছি। দীর্ঘ 5টি বছর যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা বঞ্চিত ছিলাম, আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, উনি ইনশাআল্লাহ বিকাল 3টার মধ্যে উনি পেকুয়ায় অবস্থান করবেন ইনশাআল্লাহ। উনি রাত 8টার দিকে উনি তাফসীর পেশ করবেন। তাছাড়া আমরা এই পুরো প্রোগ্রামটাকে আমরা তিনটি অধিবেশনে ভাগ করেছি। প্রথম অধিবেশন সকাল 9টা থেকে, প্রথম অধিবেশনে সকাল 9টা থেকে জুমার এই পর্যন্ত বক্তব্য রাখবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, আল্লামা ডক্টর হাবিবুর রহমান। ওনারা জুমা এবং জুমার আগ পর্যন্ত তাফসীর পেশ করবেন। জুমা থেকে মাগরিব পর্যন্ত আমরা একটি অধিবেশন করছি, দ্বিতীয় অধিবেশন, সেখানে তাফসীর পেশ করবেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, মুফতি কাজী ইব্রাহিম,
মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, ওনারা আজকে দুপুর থেকে মাগরিব পর্যন্ত এর ভিতরে বক্তব্য রাখবেন। বাদে মাগরিব থেকে আমরা সমাপনী অধিবেশনে ভাগ করেছি। সমাপনী অধিবেশনে আমরা সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যুব সমাজের আইডল, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তার আগে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল্লাহ ফারুক ভাই এবং কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি, উনি সভাপতির বক্তব্য রাখবেন। তাছাড়া আমাদের মাঝে বক্তব্য রাখবেন, হয়তো উনি কনফারেন্সে বক্তব্য রাখবেন, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন, যেহেতু উনি লন্ডনে আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। এরপরে বক্তব্য তাফসীর পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির মাওলানা আব্দুল্লাহ আল আমিন। এরপরে তাফসীর পেশ করবেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। সর্বশেষ রাত ৮টার পরে তাফসীর পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির। যাকে কেন্দ্র করে এই সুন্দর আয়োজনটি আমরা এত বড় করে সাজাচ্ছি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, এই সুন্দর আয়োজনে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি আপনাদেরকে সুন্দর পরিবেশ করে দিতে। তাছাড়া আমরা মাহফিলের চতুর্পাশে আমরা এলইডি প্রজেক্টের ব্যবস্থা করেছি। আমরা মাহফিলের দুই পাশে প্লাস পিছনে আমরা একদম প্যান্ডেলের পিছনেও আমরা এলইডি ডিসপ্লে ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। তাছাড়া এখানে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি থাকবে। আমরা সেনাবাহিনীর জন্য ওয়াচ টাওয়ার করছি, ওনারা বিভিন্ন বিল্ডিং এ থাকবে, আমাদের কাছে থাকবে। তারপর পুলিশ বক্স করছি, তাই আমরা ১০০ পুলিশ আসার আশ্বস্ত পেয়েছি আলহামদুলিল্লাহ। মাননীয় ওসি মহোদয় আমাদেরকে সেই বিষয়টা জানিয়েছেন। আমরা সেনাবাহিনী পর্যাপ্ত পাবো। আমরা র্যাব ১৫ থেকে আমাদেরকে যোগাযোগ করেছেন, ওনারা আজকে আমাদেরকে জানাবে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে। তাছাড়া ডিজিএফআই, এনএসআই, বিএনপি সব জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ। আমি এটাই বলতে পারি, মাহফিল নিয়ে আমরা যেমন সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, প্রশাসনের পক্ষ থেকেও একইভাবে মাহফিলকে সুন্দর করার জন্য ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে দাওয়াত করছি পেপার ঐতিহাসিক মাহফিল অতীতের সকল রেকর্ড ভেঙে ইনশাআল্লাহ নতুন একটি ইতিহাস তৈরি করবে, সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি। কার যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দাওয়াত করছি আগামী ২৭ তারিখের পেপার ঐতিহাসিক মাহফিলে। আমরা সাংবাদিক ভাইদের জন্য কিন্তু আলাদা জায়গা করেছি, আমরা সকল সাংবাদিকদের জন্য বসার সুব্যবস্থা করেছি, আমরা অতিথিদের জন্য সুব্যবস্থা করেছি। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ২৭ ডিসেম্বরের মাহফিল যেন সুন্দরভাবে সফল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।